ফুটন্ত গরম ভাতের উপরে কখনো এভাবে শ্যাম্পু দিয়েছেন? ফুটন্ত গরম ভাতের মাড়ে এভাবে শ্যাম্পু দিলে আপনি চমকে যাবেন। আপনার সংসার খরচ বাঁচাতে দ্রুত এই কাজটি করে ফেলুন। আপনারা কি কখনো আপনার বাড়ির তালা এইভাবে গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছেন? আপনার বাড়ির তালা গ্যাসের চুলায় এভাবে রেখে দিন, তারপরে দেখুন ম্যাজিক। কোনোদিন আপনাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না, আপনারা ঘরে বসেই কিন্তু অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। আপনাদের সংসারের কাজগুলো করতে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে, কোনো পরিশ্রম নেই, ঘন্টার কাজ আপনি মিনিটেই করে নিতে পারবেন। আপনারা কি কখনো টুথপেস্টে হারপিক দিয়েছেন? টুথপেস্টে হারপিক দিয়েই দেখুন চমকে যাবেন, অবাক হয়ে যাবেন, আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। টুথপেস্টের মধ্যে হারপিক দিলে কি হয় জানলে। আপনাদের বাসার আলমারি কি ছোট? কোনো সমস্যা নেই, চুরি দিয়ে আলমারির জায়গা বড় করে নিন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এরকম স্টিকের চুরি ভরে নিতে হবে, তারপরে এটা আলমারিতে রেখে দিতে হবে। এবং কিছু টিপস নিয়ে চলে এসেছি, আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাজে দিবে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথম টিপস, এখানে আমি টুথপেস্ট নিয়েছি আর টুথপেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হারপিক। এবারে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই টুথপেস্টের সাথে কিন্তু হারপিক দিতে হবে, হারপিক সরাসরি কিন্তু দেওয়া যাবে না। এবারে আমি কি করেছি দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাথরুম, আর বাথরুমের ট্যাপগুলো দেখতে পাচ্ছেন কেমন নষ্ট হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর এই বাথরুমের ট্যাপগুলো আপনি কিন্তু সরাসরি হারপিক দিয়ে ব্যবহার যদি করেন, এখানে হারপিক ব্যবহার করলে কিন্তু কালো হয়ে যাবে। তাই আপনারা একটু টুথপেস্টের সাহায্যে যদি এটা পরিষ্কার করেন, দেখবেন চকচকে ঝকঝকে হয়ে যাবে। তবে যেই ট্যাপগুলো এখনো পরিষ্কার রয়েছে, হালকা পাতলা দাগ পড়েছে, তার জন্য শুধু টুথপেস্টটি যথেষ্ট। যেহেতু আমার এই ট্যাপটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, তো এর জন্য আমি এখানে একটু হারপিক ব্যবহার করেছি। এটা কিন্তু আমি যদি ঘন্টার পর ঘন্টা ঘষলে পরিষ্কার হতো না, কিন্তু একটু টুথপেস্ট একটু হারপিক দিয়ে এভাবে দেওয়াতে দেখুন এটা কত সহজে পরিষ্কার হয়ে যায়। আমি পুরো ট্যাপে এভাবে লাগিয়ে দিলাম, দেওয়ার পরে একটি স্টিলের স্ক্রাবার দিয়ে হালকা হাতে এভাবে ঘষে নিচ্ছি। খুব চাপ দিয়ে কিন্তু ঘষা যাবে না, তাহলে কিন্তু এর নিকেলটা বা গ্লেজটা উঠে যাবে। তো আমি এভাবে হালকা হাতে ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে আসার পরে আপনারা দেখবেন এটার গ্লেজ কেমন চলে আসে। আপনাদের বাসায় যে কোনো পুরনো ট্যাপ, সিঙ্কের ট্যাপ অথবা বাথরুমের ট্যাপ যদি এরকম নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, সেই ট্যাপগুলো কিন্তু আপনি খুব সহজে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি আগেই বলে দিচ্ছি, কখনোই কিন্তু সরাসরি হারপিক কিন্তু মেটালে দেওয়া ঠিক না। সরাসরি হারপিক মেটালে দিলে মেটাল কিন্তু কালো হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। তাই এভাবে টুথপেস্ট কিন্তু দিতেই হবে। আর নর্মাল ট্যাপ হলে, অর্থাৎ এখানে যদি কোনো রকম দাগ তেমন না পড়ে, হালকা পাতলা আয়রনের দাগ পড়ে, পানির দাগ পড়ে, সেক্ষেত্রে কিন্তু টুথপেস্ট শুধু দিলে চলবে, আমি আগেই বলে দিয়েছি। তো দেখুন আলতোভাবে আমি এটা ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো কেমন পরিষ্কার হলো। এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ঘষেছি বা বেশি চাপাচাপি করে ঘষেছি তা নয়, আমি আলতো হাতেই ঘষে নিয়েছি। এবারে দেখুন আমি একটু ধুয়ে দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো। আপনার বাসায় যে কোনো নষ্ট হয়ে যাওয়া বহু বছরের পুরনো ট্যাপ আপনি কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেল। তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দিবে। আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করা লাগবে না। আমি এমনই আরও একটি টিপস নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন, আমাদের বাসায় যে সকল হিজাবগুলো থাকে বা এরকম জর্জেটের ওড়নাগুলো থাকে, দেখা যায় আমরা আলমারিতে রেখে দিলে আর কিন্তু খুঁজে পাই না, খুঁজে পেতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই ওড়নাগুলো আপনি কিভাবে রাখবেন? চুরির সাহায্যে রেখে দিন। আমাদের আলমারিতে দেখা যায় এরকম স্টিক থাকে, যদি স্টিলের আলমারি হয় স্টিক থাকে, আর যদি কাঠের আলমারি হয় সেখানেও কিন্তু দেখা যায় এরকম মোটা টাইপের কোনো কাঠ দিয়ে একটা সেলফ মতো ঝুলানো থাকে, সেখানে আমরা কাপড় ঝুলিয়ে রাখি। তবে এখানে যদি চুরি দিয়ে এভাবে আপনাদের যেই জর্জেট ওড়নাগুলো আছে, সেই জর্জেট ওড়নাগুলো যদি রেখে দেন, দেখবেন জর্জেট ওড়নাগুলো যে আমরা রাখলে খুঁজে পেতে কষ্ট হয়, সেই কষ্টটা কিন্তু আর হবে না। ঘন্টার পর ঘন্টা আপনাদের টাইম নষ্ট করতে হবে না। এক্ষেত্রে আপনারা কিন্তু এর সাথে মোজাও রেখে দিতে পারেন। মোজা কিন্তু হারিয়ে যায়, তাই দুটো মোজা এইভাবে যদি চুরির সাথে দিয়ে ঝুলিয়ে রেখে দেন, তাহলে দেখবেন মোজাগুলোও থেকে যাবে। তাহলে আপনাদের কিন্তু আলমারির ভেতরে এই জিনিসগুলো খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। বাস এভাবে রেখে দিলে আপনারা যখন তখন এখান থেকে নিতে পারবেন এবং ব্যবহার করে আবার নির্দিষ্ট জায়গায় রেখেও দিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আমি আলমারির জায়গাও সেভ করে নিলাম, আমাদের কাজেরও সুবিধা করে নিলাম। এক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হলো না। এবারে চলে আসছে পরবর্তী টিপসে। এখানে আমি দুটো তালা নিয়েছি। আমাদের বাসায় দেখা যায় অনেক তালা থাকে, তো এরকম তালা নিয়ে নেবেন। যদি একটা থাকে একটাই নেবেন, দুটো থাকলে দুটো নেবেন, সমস্যা নেই। এবারে আমি কি করব বন্ধুরা, এই তালা আমি গ্যাসের চুলার উপরে বসিয়ে দিব। তো দেখুন আমি গ্যাসের চুলায় এভাবে অন করে দিয়ে একটি কড়াই দিয়ে এর ভেতরে তালাগুলো দিয়ে দিচ্ছি, আর লো ফ্লেমে আমি রেখেছি। এবারে একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব। তবে যদি বাটি দিয়ে হয় বাটি দিয়ে ঢাকবেন। তো যেহেতু আমার এই তালাগুলো একটু বড়, বাটি দিয়ে ঢাকা যাচ্ছে না, তাই আমি এখানে আলাদা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখানে আমি একটা ঢাকনা ব্যবহার করে আমি লো ফ্লেমে কিছুটা সময় জাল করব, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমি এইভাবে তালাটা একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে এটা আমি নামিয়ে নিব, আর কিন্তু জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা কিন্তু লো ফ্লেমে
করতে হবে। তো এটা দিয়ে কি হবে বন্ধুরা, আমাদের বাসায় দেখা যায় অনেক বয়স্করা থাকেন বা আপনি সারাদিন সংসারের কাজ করছেন, সংসারের কাজ করতে যেয়ে আপনার শরীরে হাতের কবজিতে কেনুইতে অনেক ব্যথা হচ্ছে। শুধুমাত্র রাতে শোয়ার আগে এরকম তালাটা গরম করে যদি সেই সকল জায়গাগুলো একটু সেঁক দেন, দেখবেন অনেক আরাম পাবেন, আপনাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না। দিন শেষে এই ছোট্ট কাজটি কিন্তু আপনি করে নিতেই পারেন। তাছাড়া বাসায় বয়স্করা থাকলে দেখা যায় অনেক সময় তাদের গিটে গিটে ব্যথা, জয়েন্টে ব্যথার কারণে কষ্ট পান, তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী। আর তালাগুলো কিন্তু অনেকক্ষণ গরম থাকে, যার কারণে আপনাদের কিন্তু বারবার গরম করার প্রয়োজন পড়বে না। যেহেতু এটা স্টিলের, এর ভিতরে অনেক ভারী থাকার কারণে এর ভিতরে অনেক মেটাল আছে এবং ভারী, তাই এটা কিন্তু অনেকক্ষণ গরম থাকবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে। আর দুটো তালা হলে আপনাদের সুবিধা হবে যে একটা তালা যখন ঠান্ডা হয়ে যাবে আপনি পুনরায় আরেকটা তালা ব্যবহার করতে পারবেন, আর আগে যে তালাটা সেটা এভাবে রেখে দিবেন। তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা তো প্রতিনিয়ত ভাত রান্না করছি। প্রতিনিয়ত ভাত রান্না করার সময় ছোট্ট এই কাজটি করলে কিন্তু আপনাদের অনেকটা খরচ বেঁচে যাবে। বন্ধুরা, আমাদের কিছু কিছু জিনিস আছে খুবই শৌখিন, অমূল্য সম্পদ, যার কিন্তু কোনো মূল্যায়ন হয় না। তো সেরকমই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ভাতটা কিন্তু ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি এখান থেকে কিছুটা ভাতের মাড় উঠিয়ে নিচ্ছি। যদি দু একটা ভাতও চলে আসে সমস্যা নেই, আমি কিছুটা ভাতের মাড় এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তবে অবশ্যই একটু ওয়েট করবেন, ভাতের মাড়টা একটু ঘন হলে তখন তুলবেন। তো আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ ভাতের মাড় নিয়ে নিলাম। ভাতের মাড় নেওয়ার পরে আমি এটা ঠান্ডা করে নিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেটাতেই হবে, কোনো সমস্যা নেই। আপনার হাতের কাছে যে শ্যাম্পুটা আছে সেটাই দিয়ে দিবেন। তো আমি এখানে একটি মিনি প্যাকেট শ্যাম্পু পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চিনি। আমাদের বাসায় যেই চিনি থাকে সেখান থেকে আমরা চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ পরিমাণ, খুব বেশি যে দিতে হবে এমন নয়, 2-4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কি তৈরি হলো, যাদের চুলে অনেক খুশকি হয়, পাশাপাশি চুল রুক্ষ হয়ে যায়, সিল্কি ভাব একেবারে নষ্ট হয়ে গেছে, প্রাণহীন হয়ে গেছে, তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার আগে এটা 10 মিনিট আগে মাথায় দিয়ে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে বাস শ্যাম্পু করে ফেলবেন। এটাই হচ্ছে শ্যাম্পু। এটা কন্ডিশনারের কাজ করবে একেবারে 100%। 1 নাম্বার কন্ডিশনার আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এটা দিয়ে চুল ধুয়ে ফেললে কন্ডিশনারের প্রয়োজন হবে না। চুল ঝলমলে হবে, সিল্কি হবে, উজ্জ্বল হবে, চুল পড়া বন্ধ হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, আমার চ্যানেলে যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনি খুব সহজেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু আপনারা সপ্তাহে প্রতিদিনই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করেন তবুও চলবে। তো সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।